মা আমেনা কান্না করে যে আমার ছেলেটা বড় হয়ে গেছে, 7-8 বছর বয়স, আমার ছেলেটার হাত ধরিয়া মক্কার মধ্যে কে ঘুরাইবে? যখন সন্তান বালেক হয়, ছোট থেকে বড় হয়, যখন হাঁটা শিখে, তখন বাবাকে একটু সাজায়া দাও, বাজারে নিয়ে যায়, একটু কাপড় পরায় দাও, রাস্তায় ঘুরায় নিয়ে আসি, আমার সন্তানটা নিয়ে একটু হাইটা আসি, এটা একটা বাবার মজা, ঠিক না বেটি? মা আমেনা ডাক দিয়া কয় যে আমার সন্তানকে মক্কায় কে হাত ধরিয়া ধরিয়া ঘুরাইবে? আমার সন্তানকে কে বাজারে নিয়ে যাবে? কারণ আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ কয়, আমেনা রে, কিছুদিন একটু দেরি কর। আব্দুল্লাহ ঘোরাই রে, কোথায় ঘুরাবে? মক্কা মদিনা, মক্কা শহরটাই নিয়ে ঘুরাইবে, এর চাইতে তো আর হাত ধরে ছোট বাচ্চাকে বেশি ঘুরাইতে পারবে না। কিন্তু আমি আল্লাহ শুধু 7 আসমান না, 7 আসমান ভেদ করে, লৌহ কলব সব ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া, যে একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার রাস্তা হলো 1000 বছর রাস্তা। সুবহান। 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে সময় লাগে 1000 বছর রাস্তা। আল্লাহ তাআলা কয়, আমার দোস্তকে 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া, 7 আসমান ভেদ করাইয়া, লৌহ কলব জান্নাত জাহান্নাম সব ঘুরাইয়া দেখাইয়া আমি আল্লাহ লা মাকানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। লা মাকান কোথায়? আল্লাহর রাসূল বলে যে যেখানে সূর্য নাই, আলো নাই, বাতি নাই, কোনো কিছু নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু জায়গায় নেই। আমি যাওয়ার পরে আমি যখন আল্লাহর আরশ দেখিয়া জোতা মোবারক খোলা শুরু করলাম, নিচের দিকে তাকায় যে আল্লাহর ঘরে ঢুকবো, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ কয়, নবী না, তোমার জোতা দিয়া আরশটাকে আমি সম্মানিত করার জন্যই তো তোমাকে আনছি, নবী তুমি জুতা পরিয়াই ঢুকে যাও। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কই গেছেন আপনি? আল্লাহ কয়, আমি গেছি। নবী কয়, আমি লা মাকানে গেছি, যেখানে কেউ নেই, কেউ যাইতে পারে না, ওই জায়গায় আমাকে আল্লাহ নিয়ে গেছে। সব নবীর স্থান 7ম আসমানে শেষ, এর উপর আর কোন নবী যাইতে পারে নাই। আর আমার নবীকে 7ম আসমান থেকে আল্লাহ লৌহ কলব জান্নাত জাহান্নাম সব দেখায়, নূরের 70,000 পর্দা ভেদ করায়া, যেখানে জিবরাইল আমিন নূর হয়েও যাইতে পারে না, ওইখান থেকে আমার আল্লাহ স্বয়ং হাত ধরিয়া নবীকে লাম আকারে নিয়ে গেছে। সুবহান। সবার উপরে লামা কানে, সবার উপর লামা কানে রব্বুল আলামিন। কেউ পারে না, কেউ পারবে না সেথায় যেতে কোনো দিন, হায়রে যেতে কোনো দিন। সেই মাকানে মোর নবীকে, সেই মাকানে মোর নবীকে নিলেন আল্লাহ তাআলা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন, সবার উপর লামা কানে, সবার উপর লামা কানে রব্বুল আলামিন। কেউ পারে না, কেউ পারবে না সেথায় যেতে কোনো দিন, হায়রে যেতে কোনো দিন। সেই মাকানে মোর নবীকে, সেই মাকানে মোর নবীকে নিলেন আল্লাহ তাআলা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা। বলেন না, সব নবীর চাইতে আমার নূর। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরাই ভালা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা।
এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছে। কয় দিনে? 6 দিন। আল্লাহ যেই দিন নবীজির খাতিরে পৃথিবী সাজানো শুরু করছে, আল্লাহ কয় আমি সাজানো শুরুটাও করছি সোমবার দিন দিয়ে। সুবহান। আল্লাহর হাবিব কেন বলি? একটা কথা বলে দিই, যে আমরা বলি না আল্লাহর হাবিব, এই হাবিব ডাকটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, নামও রাখে নাই। স্বয়ং আল্লাহ মহব্বত করিয়া নবীকে হাবিব বলে ডাকছে। বলেন না সুবহানাল্লাহ। হাবিব নামের অর্থ হলো বন্ধু। হাবিব নামের অর্থ হলো ভালোবাসার বন্ধু। আল্লাহ কয় আমার হাবিবকে আমি এমন একটা নাম দিয়া ডাকবো, যেই নাম পৃথিবীর সকল মানুষ বুঝতে পারে যে সে আমার একজন বন্ধু। এজন্য হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই দিন আল্লাহ দুনিয়া সাজাইলেন সুন্দর করিয়া, শুরু করলেন সোমবার দিন দিয়া। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সোমবারে ফজিলত নবীকে শুনাই দিছে হাবিবকে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? দিনের মধ্যে তো আরো দিন আছে, সোমবার দিন আপনি পছন্দ করে নিলেন, সোমবার দিন রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কেন সোমবার দিন আল্লাহর জন্য রোজা রাখি? আমার আল্লাহ যেই দিন আমার খাতিরে দুনিয়া বানানো শুরু করেছে, ওই দিনটা আমার আল্লাহ সোমবার দিন দিয়া শুরু করছে। আমার আল্লাহ যেই দিন আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে, ওই দিন আমাকে বুধবার দিয়া পাঠাই নাই রে, বৃহস্পতিবার দিয়াও পাঠাই নাই, আমার আল্লাহ শুক্রবার দিয়াও পাঠাই নাই, আমার আল্লাহ ওই দিনে সোমবার দিয়া পাঠাইছে। সুবহান। এই দিন আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ সোমবার দিন রোজা রাখছি। সুবহান। সাহাবায়ে কেরামকে বলে, তোমরাও যদি নবীর প্রেমে সোমবার দিনে রোজা রাখো, তাহলে আল্লাহ যে আমার সম্মান দিছে, এই সম্মানের ভাগীদার তোমরাও হইবা। সুবহানাল্লাহ। কেমন ভাগীদার হব? অল্প সময় কিছু মূল্যবান কথা বল। দেখেন আমার নবীকে আল্লাহ কি দিছে, আমার নবী কি জিনিস ছিল। কেন এই উম্মত এত গুনাহ করার পরও কেন উম্মতকে ধ্বংস আল্লাহ করে না? যে আল্লাহ সপ্তাহের মধ্যে 4 দিন রোদ দিয়া মানুষকে পোড়ায় ফেলছে, 3 দিন বৃষ্টির আগে রোদ্রে কেউ টিকতে পারে না এই গরমে। আল্লাহ কয়, যে আল্লাহ আমি রোদ দিয়া পোড়াই, ওই আল্লাহ আমি আবার বৃষ্টি দাও ভিজাই। 3-4 দিন রোদ হইছে, আবার 3 দিন একাধারা বৃষ্টি। কার হুকুমে? আওয়াজ করে বলেন, কার হুকুমে? দুনিয়ার কোনের মানুষের যদি এই হুকুমটা দেওয়া থাকতো, তাহলে দেশ থাকতো। এই সময় বৃষ্টির প্রয়োজন না, কেন দিলা? সাথে সাথে শুরু হয়ে যেত আক্রমণ। আল্লাহ কয়, আমি আল্লাহ গরমও করতে পারি, ঠান্ডাও করতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে বিছানায় আরাম বিছানাও শোয়াইতে পারি, আবার কাউকে আরাম বিছানায় শোয়ায়ও আবার টেনশনের ওষুধ দিতে পারি। একই বিছানায় একজন ঘুমাইছে, একই তোষকে ঘুমাইছে, পাশে একজন নাকটাই না ঘুমায় আর তার ঘুম নাই। আল্লাহ কয়, আমার বড় নীলা খেলা। আল্লাহ তাআলার বড় নীলা খেলা বুঝার মতো উপায় নাই। এখন আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, কিন্তু তারপরও আমাদের আল্লাহ কেন আযাব দেয় না? শুধু আমার আপনার নবীর খাতিরে বলেন না সুবহান। আল্লাহ কয়, আমার নীলা খেলা যদি দেখতে চাও, তাহলে আমার নবীকে একটু ভালোবাসলেই বুঝতে পারবা যে আমি আল্লাহ কতটুকু দিয়েছি। সুবহানাল্লাহ।
আমি ইব্রাহিম নবীকে কেমন দিয়েছিলাম, মুসাকে কেমন দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়াইছে, কিন্তু আগুনের কোনো ক্ষমতা নাই যে নবীকে জ্বালানো। নমরুদ কয়, কি আগুন, শক্তি কি একটু নাই? একটা সাধারণ মানুষকে জ্বালাইতে পারস না? তো আল্লাহ কয়, আগুন তোর জবান খুলে দিলাম, জবাবটা তুই দিয়ে দে। সুবহানাল্লাহ। আগুন কয়, নমরুদ, আমি তো ইব্রাহিমকে পোড়াইতে পারি না, কিন্তু তুই একটু কাছায় দেখ আমার খেলা কতটুকু। সুবহানাল্লাহ। তুই একটু কাছায় দেখ আমার খেলা কতটুকু আমি দেখাইতে পারি, পোড়াইতে পারি না, জ্বালাইতে পারি না, নিভাইতে পারি, একটু কাছা। এই কথা শোনার পরে আগুনের জবান দিয়ে যখন কথা শুনছে, থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। ইব্রাহিমের সাথে আর আমার লড়াই করা যাবে না। এজন্য বলি যে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলেন, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, তুমি কাউকে রাখো বাসতলায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহর খেলার বোঝানোর মতো কোনো উপায় আছে? যে মানিক ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, অহংকারওয়ালা ফুলের বিছানায় ঘুমায়, ওই মালিককে আল্লাহ বলে, আল্লাহ ও মালিক, তুই তো কয়দিন আগে ফুলের বিছানায় ঘুমাইছ, এখন একটু কলা পাতার বিছানায় ঘুমায়া দে। আল্লাহ দেখাইছে কি দেখায় নাই? বলেন, এই মানিককে দেখায় নাই? দেখেন নাই কলা পাতা ঘুমাইছে? কলা পাতা ঘুমানোর আগে কোথায় ঘুমাইছিল? এজন্য বলে, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বুঝার মতো উপায় আমাদেরকে নাই, পার পাওয়ার মতো আমাদেরকে নাই, যদি নবী সুপারিশ না করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর মৃত্যুর সময় কাঁদে। রবিউল আউয়াল তো 12 রবিউল নবীজির মিলাদ জন্মদিন। মৃত্যুর সময় আল্লাহর রাসূলের পাশে এসে জিবরাইল কান্দে। ভাই জিবরাইল, তুমি কেন কান্না করো? আজরাইলের পাশে বৈশা। ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, সবাই কান্দে। নবীজি আমার গোটা দুনিয়ার মানুষকে ইতিম বানাইয়া আমার নবী শেষ বিদায় নিয়ে চলে যাবে। সবার অন্তরে কামড় দিছে, আমার নবী আর দুনিয়ায় থাকবে না। আল্লাহ রাসূল শেষ মুহূর্তে আবু বকরের ঘরে হাত দিয়া কয়, আবু বকর, মনে হয় তো আমি আর বেশি দেরি দিন থাকবো না রে আবু বকর। আমি তো মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে যাইতে পারি নাই, কিন্তু শেষ সময় আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। ওমরকে ডাক দেয়া কয়, ওমর যাও যাও, আবু বকরকে আমার নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও। আমি মুহাম্মদ আর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় সালাত আদায় করতে পারবো না। আবু বকরকে নামাজে দাঁড়ায় দিছে। আবু বকর নামাজে দাঁড় হয়ে গেছে।
এই দিক দিয়ে আল্লাহর রাসূল কয়, ওমর আমার সহ্য হয় না রে, মসজিদে নববীর মধ্যে জামাত হয় আর আমি মুহাম্মদ ঘরে বসে থাকি, আমাকে একটু নিয়ে যা, আমি দেখি আমি মৃত্যুর পরে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত গুলা কিভাবে আলা নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়া ভর করিয়া করিয়া পা দুইখান লেসরায়া লেসরায়া আল্লাহর রাসূলকে মসজিদের নববীর মধ্যে নিয়ে আসছে। আল্লাহর রাসূল পিছন থেকে তাকা তাকা হাসে আর বলে, আল্লাহ একটু তাকায় দেখো, এই উম্মত গুলায় আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও এই উম্মত গুলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, জিবরাইল আমিন আল্লাহর ডাক শুনায়া পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিছে, আল্লাহ কই জিবরাইল দৌড়ায়া যাবার, নবী শেষ সময় ডাক দিছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূল আল্লাহ কেন ডাক দিছেন? আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর তো সহ্য হয় না যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। জিবরাইলকে বলে, ও জিবরাইল ভাই, আল্লাহকে একটু বলে দাও আমার মৃত্যুর পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যেই উম্মত গুলা এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করবে, একটু আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসো, ওই উম্মত গুলাকে নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। যেই নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না, কেমন নবীজির শান মান আমার আল্লাহ দিয়েছে, অল্প সময়ে বোঝানো যাইবে না, লম্বা সময় করব না। একটু সিরাত বোঝানোর জন্য ভাই আপনাদেরকে বিরক্ত করতেছি, সিরাত বোঝানোর জন্য। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস, ওফাতের মাস, এটা বোঝানোর জন্য আজকে আয়োজন। ভাই নবীকে চিনলে তো আল্লাহকে চেনা হয়ে যাবে, নবীকে পাইলে আল্লাহকেও পাওয়া যাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাউকে সালাম দিলে নামাজ হয় না। আমি নামাজ আদায় করতেছি, এই মুহূর্তে একজন সালাম দিলে সালামের জবাব নেওয়া যাবে না, কাউকে দেখিয়া সালামও দেওয়া যাবে না। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে না, নেওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ কয়, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, দুনিয়ার কোন মানুষকে সালাম দেওয়া যাবে না, নামাজে নেওয়া যাবে না, কিন্তু আমার নবীকে, আমার হাবিবকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ কিন্তু হয় না। নবীকে সালাম না দিলে নামাজ কিন্তু হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আরে ভাই নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। নামাজের ভিতরে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব নামাজে দেওয়া লাগে কি লাগে না? সুন্নাত পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, তাশাহুদ না পড়লে নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব। তাশাহুদ পড়া কি বলেন? ওয়াজিব।
ওয়াজিব তরক হলে নামাজ হবে না। আমার আল্লাহ কয় এমন একটা জিনিসের মধ্যে আমি সালাম দিয়ে দিছি, নামাজের মধ্যে সালাম না দিলে তোমার নামাজটা পরিপূর্ণ হবে না, হবে না। আজানের মধ্যে বন্ধুর নাম দিয়া দিলাম, নামাজের মধ্যে বন্ধুর সালাম দিয়ে দিলাম, কোরআনের মধ্যে আমার ইত্তিবার সাথে, আমার আনুগত্যের সাথে নবীর ইত্তিবা করার হুকুম দেয়া দিলাম। সুবহানাল্লাহ। যে জায়গায় আমার আল্লাহ বলছে আতিউল্লাহ, ওই জায়গায় আমার আল্লাহ বলছে ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো নবীর শান। নবীকে আল্লাহ কতটা মহব্বত করছে এতটুকু বুঝাইতে চাইছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বৈশা, নবী চলে যাবে তো পাশে বৈশা কাঁদতেছে। তো জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কেন কাঁদো, তুমি কেন কান্না করো? সাহাবায়ে কেরাম কান্না করেছে, চলে যাইতেছি। আজরাইলও কান্না করতেছে, যেমন একটা নবীর জান কবজ করব। জিবরাইল তুমি কেন কান্না করো, তোমার একটু রহস্যটা বলো না। এবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিস খানা, হাদিসের কথা আমি বলতাছি, কোনো বানানো ঘটনা। শোনার পরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। প্রস্তুত? দেখেন আল্লাহ আমাকে, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতো। জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্দি জানেননি? দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আদমের কাছে আসছি। জিবরাইল গোটা জিন্দেগীর মধ্যে 12 বার, কয়বার? 12 বার। গোটা জিন্দেগীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী আসছে 12 বার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসছে 400 বার। কয়বার? 400 বার। অবাক লাগছে। আদমের কাছে আসছে কয়বার? 12 বার। মুসার কাছে আসছে কয়বার? 400 বার। সর্বশেষ যার কাছে আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে জিবরাইল গোটা জিন্দেগিতে 3 বার। কয়বার? 3 বার। তো সব নবীর তো কথা বলার সময় নেই যে কার কার কাছে কতবার আসছে, ঘটনা জানা আছে, কিন্তু সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছে। সর্ববেশি আসছে কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বার আসছে। পুরা জিন্দেগির মধ্যে কতবার? 400 বার আসছে। আর সর্বশেষ যে কম আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3 বার গোটা জিন্দেগিতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 12 বার। এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার মধ্যে যত পয়গম্বর দুনিয়ায় আসছে, ওগো নবী, আমি সব চাইতে বেশি আসছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 400 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি জিবরাইল আপনার কাছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার না, আমি 100, 200, 300, 400 বার না। ইয়া রাসূলুল্লাহ, আমি 1000, 2000, 3000, 5000 বার না। ইয়া রাসূলুল্লাহ, আমি 10,000 বার না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি আপনার কাছে জিবরাইল আসছি 24,000 বার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি আপনি ওফাতের পরে আমি জিবরাইল আর নবীর কাছে আসতে পারবো না, আমি পৃথিবীতে নবীর কাছে আর ওহী নিয়ে আসতে পারবো না। আমি আপনার কাছ থেকে ওহীর জন্য যতটা আল্লাহর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আল্লাহর কাছে ততটা যাইতে পারবো না। এজন্য কান্না করছি যে আমার এই শেষ ওহী নিয়ে আসা। আমি সব চাইতে 1000, 2000 বার না,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো 1000 2000 বার আসি নাই, কারণ যার কাছে যত বেশি আসে মোহাব্বত তত বেশি পয়দা হয়। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে 400 বার না, 500 বার না, 5000 বার না, 10,000 না, আমি তো আপনার কাছে 24,000 বার আসি। সুবহানাল্লাহ। ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসা দিছে। মিরাজের রাত্রে জিবরাইল আমিনকে নিয়ে দেখে যে সব শেষ আসমানে, সপ্তম আসমান, কয় আসমান? 7 আসমান না? এই 7 আসমানে সবচাইতে শেষ আসমানে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর উপরে 7 আসমান তো শেষ, এর উপরে আর কোন নবীকে দেখতে পায় না। এই শেষ স্তরে 7 আসমানে যে দেখে ইব্রাহিম এখানে বসা, এর উপরে আর কোন নবী নেই। জিবরাইল আমিন যতটুকু যাওয়ার পরে সেও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, আমার বটার এবার শেষ, আমাকে এখান থেকে আপনি বিদায় দেন। আল্লাহর রাসূলকে আমি একা যাব? আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত, তুমি তো এখন একা না, আমি আর তুমি 2 জন মিলে হইছে এখন 2 জন। সুবহান। এতক্ষণ সাথী ছিল জিবরাইল, এখন সাথী হইছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি জিবরাইলকে ছাড়িয়া ভয় পাইতেছো, এখন তো তোমার সঙ্গী হবে স্বয়ং আল্লাহ, তোমার হাত ধরিয়া আল্লাহর বাড়ি তোমাকে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ।